দেখো আজ কোথায় চলে এসেছি। এখন আপাতত তো কোনো লঞ্চ তো আমি দেখতে পাচ্ছি। টাকার কেটেছি, 5 টাকা কেটেছি। 5 টাকায় হচ্ছে নৌকো আর 10 টাকায় হচ্ছে স্টিভ। মানে জল খাওয়াটাও ভুল, এটাই বলছো। জল খেয়েছি, এখন বোতল হাতে ধরবে না, আমার হাতে ধরিয়ে দিয়েছে। যাই হোক, আজকে কোথায় চলে এসেছি দেখো। যদিও বা কোনো প্ল্যানিং ছিল না, প্ল্যানিং ছাড়াই এত ভালো জায়গায় চলে এসেছি। দূর থেকে দেখা যাচ্ছে ওই জায়গায় যেতে চলেছি। এখানে প্রচুর মন্দির আছে, সব কত বড় বড় মন্দির, সব চৈতন্যদেবের মঠ মন্দির। প্রতিদিন ভিডিওতে দেখে আজকে সামনাসামনি দেখে আলাদাই মজা লাগে। অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসার, শেষ পর্যন্ত চলে আসলাম। বলে না হুট করে কোনো প্ল্যান সবসময় ভালো হয়, সিরিয়াসলি সবসময় ভিডিওতে দেখে রিলে দেখে আজকে সেই জিনিসটা সামনাসামনি দেখার মজাই আলাদা। কি সুন্দর চৈতন্যদেবের ছোট ছোট অনেক মন্দির। চলো এখন মূল মন্দিরের দিকে যাওয়া যাক। এখানে পুরো চার্ট করে দেওয়া রয়েছে, ডেলি কি প্রোগ্রাম হয় না হয় এখানে সমস্ত কিছু চার্ট করে দেওয়া আছে। চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। এখানে প্রচুর ছোটোখাটো দোকান রয়েছে। আগে একটু মন্দিরটা ঘুরে নিই। মন্দিরটা মনে হয় ভেতরটা অনেকটাই বড়, আমার তো প্রথমবার আসছি। দেখো এখানে কি লেখা আছে, শ্রী প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরে যাইবার পথ। এদিক থেকে যেতে লাগে। কি সুন্দর ঝর্ণা, কত উঁচু পর্যন্ত উঠছে। মন্দিরটা চূড়াটা না অনেকটাই উঁচু, মানে আমরা যখন ওই পাড়ের বোট থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম মন্দিরের চূড়াটা। মন্দিরের চূড়াটা অনেক উঁচু। তাহলে এখন দেখা যাক ভেতরটা ঘুরে। চারিদিকে শান্তি। এটা কি মন্দির? এটা কোনো কাজ চলছে? ও এটা নতুন তৈরি হচ্ছে, আর ওই পাশে একটা পুরোনো মন্দির। অনেকটাই বড় মন্দির, অনেকটা ঘুরে ঘুরে এখানে প্রচুর লোকে ফটো তুলছে। সবার মাঝখান দিয়ে আমি চলে যাচ্ছি, হয়তো লোকে মন ভরে ভরে গালাগাল দিচ্ছে আমাকে। যাই হোক, চলো তোমাদের মন্দিরটা ঘুরে দেখাই কেমন। আমারও প্রথমবার আসা। এই এসেছো যারা আমার মতো কোনোদিন আসনি, তাদের জন্যই আমার এই ভিডিওটা। এখানে ভেতরে মনে হয় মোবাইলটা অ্যালাউ নেই, তাই জন্য মানে লেখা রয়েছে এখানে জুতো মোবাইল দুটোই রেখে যেতে লাগবে, তাই আর ভেতরের ভিডিওটা করা গেল না। তবে মন্দিরের চূড়াটা দেখো কি সুন্দর। আমি তো আসিনি, বাট বললো নাকি এটা নাকি পুরো সোনার। যাই হোক, ভেতরটা তো ভিডিও করে দেখাতে পারবো না, যখন বাইরে আসবো এসে যে জায়গাটা দেখানো সম্ভব সেটাই দেখাবো। আপাতত জুতো বা মোবাইল দুটোই এখানে রেখে দিতে লাগবে। একে পুজো কেনা যাবে, ওখান থেকে পুজো কিনে এখান থেকে প্রবেশ করতে লাগবে। একটু হাতে ব্যথা করে না, চিপে চিপে যে করতে লাগে। কত গো ফলের রস? 60 টাকা। তুমি শুধু মুসুম্বি বলেছো? আও নবদ্বীপে আমাদের গাড়িটাও রাখা রয়েছে, এখান থেকে ভোগ খেয়ে যাব। কিন্তু ভোগ হচ্ছে রাত্রিবেলা 8টার সময় আবার দেবে। অতক্ষণ পর্যন্ত থাকা যাবে না, যেহেতু অনেকটাই দূর। কাছাকাছি হলে বা গাড়ি না নিয়ে আসলে হয়তো থাকতাম। তো আপাতত চলে যাচ্ছি। এটা বড় মন্দিরটা। আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা। ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদিও আমি সত্যি মন্দিরের ভেতরটা কিছু দেখাতে পারিনি, দেখিয়েছি। এই মন্দিরের কাজটা এখন পুরো ইনকমপ্লিটই রয়েছে, এখনও কাজ চলছে ভেতরে। এই মন্দিরটা অনেক বড় মন্দির এবং এটাই নতুন মন্দির। আশা করি পরের বার যখন আসবো তখন হয়তো এই মন্দিরটা কমপ্লিট হয়ে যাবে। মন্দিরে এসে ভোগ খেতে চাও তাহলে এই মন্দিরের এটা মূল গেট, এটা দিয়ে ঢোকা, এটা দিয়ে বাহির হওয়া। এখান দিয়ে সোজা ঢুকেই তোমরা এখানেই দেখতে পাবে, দেখো এখানে মহাপ্রসাদ কুপন ধাম পাওয়া যায়। তোমরা এখান থেকে কুপন কাটতে পারবে, মানে ভোগের জন্য যে কুপনটা। ইভেন ওখানে এটাও দেওয়া রয়েছে যে কি কি পাওয়া যায় না যায়, সমস্ত কিছু দেওয়া রয়েছে। দেখো মূল্যও দেওয়া রয়েছে 50 টাকা। এখান থেকে তোমরা কাটতে পারবে। এবার সময়টা এখানে মেনশন করা নেই, যতটা আমি দেখছি। সময় ওই যে রাত্রিবেলা 8টার সময় দেয়, যেটা আমি ভেতর থেকে জিজ্ঞাসা করলাম। রাত্রিবেলা 8টার সময় দেয়, আর সকালবেলা 12টার সময় এখানে ভোগ থাকে। দেখো এখানে মন্দিরটা তখন আলো জ্বলছিল না, এখন আলো জ্বলছে। কি সুন্দর দেখো, কত সুন্দর দেখো।